মাত্র 200 টাকা দিয়ে কিভাবে বাংলার প্রাচীন নগর পানাম শহর থেকে ঘুরে আসতে পারবে। সেখানে যেতে হলে ঢাকার যে কোনো প্রান্ত থেকে প্রথমে চলে আসতে হবে গুলিস্তান। সেখান থেকে জনপ্রতি 65 টাকা ভাড়া দিয়ে দোয়েল এবং স্বদেশ বাসে করে মুগদাপাড়া চলে আসবে। মুগদাপাড়া থেকে জনপ্রতি 20 টাকা ভাড়া দিয়ে অটোতে করে চলে আসবেন পানামনগর। পানামনগর শহরের প্রবেশের জন্য 20 টাকা জনপ্রতি করে টিকিট থাকবে। বই দেখতে পারবেন একটি বইয়ের আদলে তৈরি ভাস্কর্য, যেখানে পানাম নগরের সম্পূর্ণ ইতিহাস লেখা আছে। পানাম নগরে প্রবেশের পর মনে হবে আপনার প্রাচীন সময় এসে পড়েছি, কারণ এই নগরে ভবনগুলো ছিল অনেক পুরাতন, কর্মকাঠামো ভাব দিয়ে ঐতিহাসিক পালন করে এসেছে। আজ থেকে বহু বছর আগে ঈশা খান 15 শতকে বাংলার প্রথম রাজধানী স্থাপন করেছিল সোনারগাঁয়ে। প্রাচীন সময় পানাম নগর ছিল বাণিজ্যিক শহর, আর এই শহরে যাতায়াতের মাধ্যম ছিল পানিপথ। পূর্বে ছিল মেঘনা এবং পশ্চিমে ছিল শীতলক্ষ্যা নদী, আর এই নদী পথ দিয়ে বণিকের দল থান কাপড় নিয়ে আসতো, আর এই পানাম নগর থেকে নিয়ে যেত মুসলিম কাপড়। নগরে 52টি মোট ভবন আছে। কিছু ভবন আছে 2 তলা বিশিষ্ট, আর বেশ কিছু ভবন আছে 1 তলা বিশিষ্ট। পানাম নগরে কিছু ভবন নষ্ট হয়ে যাওয়ার কারণে সেই সব ভবন সহ অন্য সব ভবনে প্রবেশ নিষেধ ছিল। এই পানাম নগর ঘোরা শেষে জনপ্রতি 20 টাকা দিয়ে অটোতে করে মুগড়াপাড়া চলে যাবেন, আর মুগড়াপাড়া যে জনপ্রতি 65 টাকা দিয়ে চলে আসবেন গুলিস্তান। বাংলার প্রাচীনতম রাজধানী পানাম নগর থেকে আজ আমি বিদায় নিচ্ছি। এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। সকলকে ধন্যবাদ। দেখা হচ্ছে কোনো এক পরবর্তী ভিডিওতে।